আমি রয়েছি এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরির সামনে। গত 25 তারিখ রোববার রাতে এই ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে। তখন এলাকার অনেক লোকজনের ভেতরে ছিল এবং প্রায় যেহেতু একটি টায়ার ফ্যাক্টরি এবং কেমিক্যাল থাকার কারণে প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে প্রায় 3 দিনের মতো কিন্তু আগুন জ্বলে। আমরা আজকে শুক্রবার 5 দিন পরে দেশে দেখছি যে এই ফ্যাক্টরির যেই ভিতরের অংশ থেকে কিন্তু থেমে থেমে ধোঁয়া বেরোচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি যে উদ্ধার কাজ সেটি শুরু করেনি ফায়ার সার্ভিস অথবা উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা বাহিনী। তবে গতকালকে যে বুয়েটের বিশেষজ্ঞ দল তারা এসেছিলেন এই ক্ষতিগ্রস্ত ভবনটি তারা পরিদর্শন করে তারা দেখেছেন এবং তারা বলছেন যে এটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ এই অভিযান চালানো এবং পুরো ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে, যার কারণে কিন্তু কোনো উদ্ধার অভিযান এখনও ভিতরে শুরু করা হয়নি। তবে একটি দল নিচতলা পর্যন্ত নিচতলার গ্রাউন্ড ফ্লোর যেটি রয়েছে সেটিতে তদন্তকারী দল, উদ্ধারকারী দল তারা গিয়েছে এবং তারা বলছে সেখানে কোনো তারা মরদেহ তারা পায়নি। তবে স্থানীয়রা বিশেষ করে যাদের স্বজনের নিখোঁজ রয়েছে এরকম তালিকাটি প্রায় 175 জনের মতো তালিকা রয়েছে এবং এখনও অনেক স্বজনরা এখানে ভিড় করছেন। তাদের যে উদ্ধার অভিযানটি তারা বলছেন যে প্রশাসন যদি না পারে তারা নিজেরাই ঢুকতে চান এবং দেখতে চান। আমরা একটু বলবো যে কাকে খোঁজ পাওয়া গেছে, কে নিখোঁজ হয়েছে? আমার ছোট ভাই, সে এই গাজী গ্রুপের পাশেই টেক্সটাইল মিলে চাকরি করত, কিন্তু সে 25 তারিখে যখন অফিস ছুটি হয়, ছুটি হওয়ার সাথে তার সাথে যে লোক ছিল সে বলছে যে ওই সময় সন্ধ্যার পরে নাকি বিশাল গেজিগাঞ্জাম হয়, গুলাগুলি এবং কুবাকুবি হয়েছে। সেই কুবাকুবির সময় তাকে পথের যে প্রতীক ছিল ওই প্রতীকগুলা ওই যে গাজী গ্রুপের গেট সব খোলা ছিল। ওই মেন যে গেটটা, ওই যে বিল্ডিংটা পড়ছে ওই গেটের সামনে, ওই বিল্ডিংয়ের সামনে যে বড় গেটটা, ওই গেটটা খোলা ছিল। খোলা থাকাকালীন যত পাবলিক এবং ওই মিছিলের লোক ওইটার ভিতরে ঢুকছিল। ঢুকার পরে গেটের সামনে ভিড় হবে দেখে ওই বিল্ডিংয়ে নাকি ঢুকছে অনেকে, বিল্ডিংয়ে বহু শত শত লোক বিল্ডিংয়ে ঢুকছে অগণিত। তখন ওই বিল্ডিংয়ে ঢুকার পরে ঘটনাটা আমরা জানি, বিশেষ করে যে আজকে প্রায় 5 দিন হয়ে গেল আপনারা স্বজনের খোঁজ পেয়েছেন কিংবা বেঁচে আছে কি মারা গেছে, স্বজনের কি চান, কি কারণে এখানে ভিড় করে? স্বজনের অন্ততপক্ষে লাশ চাই এবং এই কাজ কারা করলো তাদের বিচার চাই। এই কাজ কারা করলো যায় আমার ভাই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই সময় আগুন এটার ভিতরে জ্বলছে, সবারই দিছে ঢুকার লাগা, মানে আগুন নিবার পর ওরা কোন কারণে দিবে না আমরা স্বজনরা ঢুকার জন্য এটার ভিতরে? এখন এটা তো ঝুঁকিপূর্ণ, তদন্ত দল এসে বলেছে। আমরা নিজে চাইতেছি আমরা ঢুকার লাগা, ওদের সমস্যা কি? ওদের সমস্যাটা কি? ওরা এটা কি মনে করেন যে কেউ বেঁচে আছে? হ্যাঁ, আমরা মনে করি এখনো বেঁচে আছে, কারণ যেই এটা হইতো না এইভাবে হইবো নাকি, এইভাবে হইবো নাকি? আমরা শুধু 1000 না বাহিনীর লোক থাকতে পারে, হ্যাঁ আন্ডারগ্রাউন্ডের লোক বাঁচার লাগা থাকতে পারে না। হইলো এটার ভিতরে আমি কই হাজার হাজার মানুষ গেছে, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে নাই, আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে নাই। অনেকে টাঙ্কির মধ্যে বলাইছে, অনেকে আমি বলি অনেকে টাঙ্কির মধ্যে বলাইছে, অনেকে আন্ডারগ্রাউন্ড আছে, অনেকে আন্ডারগ্রাউন্ডও সেফটির মতন গেছে। আগুন লাগছে এটা সমস্যা নেই, কিন্তু ফুললেও তো আড্ডি থাকবো, যারা সেফ মতন আছে কিছু হইলে তো বেঁচে থাকবো। একটা ফাউটারের গুড়াটাও দেয়াইছে না, একটা মানুষের লাশ দেয়াইছে না, কোনো কিছু না। কেন? আপনারা দেখছেন আসলে এখানে যাদের স্বজনরা নিখোঁজ রয়েছে তারা কিন্তু অনেকটা বিক্ষুব্ধ এবং আমরাও দেখেছি যারা গেটে এসে সকাল থেকে এবং বেশ প্রতিদিনই তারা আসলে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ঝুঁকিপূর্ণ থাকার কারণে তাদেরকে অনুমতি দেওয়া না। 2-1 জন যদিও ঢুকেছে, কিন্তু তারা আসলে যে পুরো ভবনটিতে তল্লাশি করা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যে কোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনারা জানেন যে এই যে গাজী টায়ার ফ্যাক্টরির যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার তদন্তে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমার কথা হয়েছে, আমাদের কথা আমরা এনে ঢুকতে দেয় না, আমরা না করে কেন না এটার ভর্তি চাই আমরা কেন দেয় না? একটা মাথার চুলো একটা মানুষের পাওয়া গেছে না, কেন লাগে পাওয়া যায় না, এরারে ষড়যন্ত্র এরাই আমরা দেখায় না, এটাই আমার কথা। আপনি কোথা থেকে এসেছেন? বাবা আমি কিশোরগঞ্জ বাড়ি, দানাহাটলি ইউনিয়ন, থানা ও জেলা হয়েছে কিশোরগঞ্জ। আর আচ্ছা সমস্যা না, আপনার নিখোঁজ, আপনি কাকে নিখোঁজ? কে আপনার? জের ঘরের নাতিন, ফটোটা দেখা আমার জের ঘরের নাতিন, আমার জিও নাই, জের জামাইও নাই, এই ছেলেটার একটা ভাই বোন কোনো কিছুই নাই আমি। আর এই ব্যক্তির ঘরে কাজ করতো ইয়ারা, যে বেলা মুতে দেয় এই বেলাতে আইসে এই ছেলেটা কাজ করতো। বাবা আপনারা ভিক্ষা চাই,
এই ব্যক্তি যাইবো গিয়ে একটু খুঁজে দেখে আমরা এই লোকার হয়ে থাকবো বাবা না এই সান্ত্বনা হ্যাঁ দয়ার ভিক্ষা চাই আন্ধারের কাছে দয়ার ভিক্ষা চাই পাওয়া যাবে এটার ভিতরে ভাই একটা কিছু নাই একটা মানুষের একটা চুলও তো পাওয়া যায় লইলে এই পর্যন্ত কোনো কিছু পাওয়া যাইতেছে না ভাই দেখাইতেছ না